বাসা কোথায় বাবা? ওটা কোনো তো না আমার কী হচ্ছে? সমস্যা হচ্ছে মূলত এরকম সমস্যা। মানে আমি ঢাকাতে চাকরি করতাম, টেক্সটাইলে চাকরি করতাম। চাকরি করার সুবাদে অতটা আমি খেয়াল করতাম। ওই মাঝে দেখা যাচ্ছে 6 মাস বা 1 বছর পরে ওই পায়খানা রাস্তায় ব্লাড আসতে হবে। মানে ওই সময়টা মানে শরীরটা কড়া হয়ে বাথরুম শক্ত হয়েছিল না, তখন তুমি যে পিসাতে যখন বাথরুম করলে ফেটে বিরাট এসে গেল। এরপর তো তোমার এরকম দেখা যাচ্ছে, তাই না? এরকমই হয়তো বা হতে পারে। দাদা মানে বাথরুমটা হওয়ার শেষে যে রক্ত পড়ছে টাটকা টকটা, মানে বাথরুম হওয়ার আগেই মনে করেন পায়খানাটা হচ্ছে একটু হালকা, মনে করেন একটু লাগলে পারেই ব্লাড। মানে কোনো একটু শক্ত হলেই বিরাট আসছে। আজ কয়দিন এরকম ভাবে রক্ত পড়ছে? আজ 2 দিন, মানে কালকে থেকে আবার বেশি হয়েছে। কোনো জ্বালা যন্ত্রণা আছে বা? মাঝে মাঝে চুল কাটছে, হ্যাঁ, একটু রস নিয়ে গেছে শিরায়। হ্যাঁ, হালকা একটু ব্যথা আছে। ব্যথাও আছে না মল দৌড়ে? কোনো জ্বালা টালা দুপ দুপ করে এরকম জ্বলামালা কিছু? এই যে আমার ওষুধটার তো একটা নিয়ম আছে বাবা, এটা সম্পূর্ণ গাছের রস। এটা খাবার আছে গিয়ে সকালে বাসি পেটে খেতে হয়, এবং খাবার 3 ঘন্টা পরে তোমার সকালের খাবারটা খেতে হয়। তুমি সকালের খাবারটা যত দেরি করে খাবা তত তোমার উপকার হবে, যেহেতু এটা মল দৌড়ের রোগ। এটা নাড়ের থেকে সেরে আসে, আমার এটা গাছটা ওষুধ। এটা পরপর 3 দিন একই নিয়মে খেতে হবে। যেমন তুমি যদি 5টার সময় ওষুধটা খাও, তাহলে 8টার সময় তুমি ভাত খাবা, বা 8:30, 9টায়, যত দেরি করে খাবা ততই উপকার। নিম্নত 2.5 ঘন্টা হতেই হবে। পরের দিন সকালবেলা তুমি এরকম আবার যদি 6টায় ওষুধটা খাও, তাহলে তুমি 9টায় খাবারটা খাবা। পরের দিন যদি আবার 6টায় ওষুধটা খাও, তাহলে 9টায় খাবারটা খাবা। একটা রোগীর জন্য একটা ফাইলে যথেষ্ট 3 ডোজ ওষুধ মাত্র খেতে হবে। এবং 3 মাস যাবত তোমার ইলিশ মাছ, গরুর গোশ, মসুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের গোশ থেকে বিরত থাকতে হবে। তোমার শরীরে যদি অ্যালার্জির ভাবটা বেশি থেকে থাকে, যেহেতু বাথরুমটা শক্ত হচ্ছে, সেই অর্থে তুমি হচ্ছে মাছ পেলের ডাউলটাও মেনে চলতে হবে।